আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক দিন পর আপনাদেরকে সালাম জানিয়েছি। আসলে অনেক দিন পরই ব্লগ করতে বের হলাম, যদি একটা ডেস্টিনেশন আছে সেখানে যাব, বসুন্ধরা কনভেনশন সেন্টারে। তাই চিন্তা করলাম অনেক দিন পর দিকটায় যাচ্ছি, দিয়াবাড়ি হয়ে সেই ডিওসএস, মিরপুর ডিওসএস, তারপর কুড়িল বিশ্ব রোড, একটা ব্লগ কেন নয়। আর এদিকে দেখুন আমার মিটারটা দেখুন, 1458 কিলোমিটার এর মধ্যে আমি চালিয়ে ফেলেছি। এখন এর একটা এই যে 1400 প্রায় 1500 কিলোমিটার, এই 1500 কিলোমিটার আমি কিভাবে এই গাড়িটাকে নিয়ে পাস করেছি সেটাই আপনাদের সাথে তুলে ধরবো, এই প্রত্যাশা নিয়ে আজকের এই ব্লগিংটা। এই 1500 কিলোমিটারে আমি যে ভালো যে জিনিসগুলো পেয়েছি এই গাড়িটার, সেটা হচ্ছে আমার সাথে এই গাড়ির ম্যাচিংটা। হ্যাঁ, মানে উই মেড ফর ইচ আদার, এরকম একটা মানে ভাব এই গাড়িটার সাথে আমার। হ্যাঁ, এর আগে আমি অনেকগুলো বলছি যে গাড়ির খারাপ দিকগুলো কি কি আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই খারাপ দিকগুলো এখন আমার সলিউশন হয় নাই, যার কারণে আমি ফেড আপ, এই বাইকটার প্রতি ফেড আপ না, কোম্পানির প্রতি ফেড আপ। তারা যখন একটা বাইক মার্কেটে নিয়ে আসে, সেটার অ্যাসেম্বলি কোয়ালিটি সব কিছু আসলে টেস্ট করা উচিত। হ্যাঁ, কিন্তু আমি কেন বলেছি যে উই মেড ফর ইচ আদার, এর বিশেষ কিছু কারণ আছে, সেগুলো অবশ্যই বাইকটির পজিটিভ দিক। আমি নেগেটিভ সাইড নিয়ে অনেক কথা বলছি, হ্যাঁ সেগুলো আর রয়ে গেছে। আমি মাইলেজ যেমন 38 থেকে 40 পাচ্ছি। আমার এই পর্যন্ত আমি 5.5 RPM বাইকটা চালাই নেই, মানে আমাকে যে লিমিটেশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে 5.5, কিন্তু আমি 5.5-এ এখন পর্যন্ত এই বাইকটা চালাবার মতো সুযোগই পাই না এর উপরে। তো আমার মাইলেজটা ভালো, হ্যাঁ 180 সিসি হিসেবে আমি ধরে নিচ্ছি, এটা অ্যাভারেজ ভালো একটা মাইলেজ। 38 থেকে 40 এটা ভালো একটা মাইলেজ। হ্যাঁ, তারপরে আপনার এই গাড়িটার যে গিয়ার শিফটিং, ডাউন শিফটিংয়ের যে প্রবলেমটা, সেটা রয়ে গেছে, সলিউশন হয় নাই। আমি ভালো একটা সার্ভিসিং সেন্টারে যাব ভাবছিলাম। যদি আমি সাভারের যে সার্ভিসিং সেন্টারে গিয়েছিলাম, যে শোরুমের, হ্যাঁ কর্ণফুলি যে মোটরস লিমিটেড আছে, তাদের যে শোরুমটা আছে সাভারের হুন্ডার শোরুম, সেখানে ভালো একটা সার্ভিস আমি মনে হয় পাইনি বোধহয়। এটি যখন আমি বাইক ভ্যালি, যেখান থেকে আমি বাইকটি নিয়েছি, সেখান থেকে যখন আমি অফিসিয়াল সার্ভিসটা করাবো, তখন আমি একটা কম্পেয়ার করতে পারবো আসলে আমার বাইকটির এই যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু সলিউবল কি না। যদি সলভ করার মতো হয় তাহলে তো ভেরি গুড, আর যদি সলভ করার মতো না হয় তাহলে আমাকে এই আনসলভ বিষয়টা নিয়েই এই বাইকটি চালিয়ে যেতে হবে। কারণ এই বাইকটি আসলে আমাকে ইমপ্রেস করছে কিছু কারণে। হ্যাঁ, ধরেন আমার এই যে 750 কিলোমিটার এই চেইনে জং ধরেছে, সেটা একটা ব্যাপার রয়েছে। হ্যাঁ, আমি আপসেট এই কারণে, কিন্তু এখানেই তো বাইক চালানো থেমে যাবে না, আমার বাইক চালাতে হবে, আমার বিভিন্ন পারপাসে আমার বাইক রাইডিং করতে হবে। তাহলে আমি কেন বাইকটিকে ওইখানেই স্টপ করবো যে চেনটা জং ধরছে তো বাইক ভালো না? আমি চালিয়ে যাচ্ছি, এবং এর ভালো অনেকগুলো দিকও রয়েছে, এবং এর যে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, রাইডিং এক্সপিরিয়েন্স, সেটি খুবই অসাধারণ। প্রথম কথা হচ্ছে, আমি কেন বললাম যে উই মেড ফর ইচ আদার, সেটা হচ্ছে বাইকের সাথে আমার সিটিং কমফোর্ট। যদি আমি এটা সিঙ্গেল চালাই, আমি যদি এটিকে সিঙ্গেল রাইড করি, তখন আমার কাছে মনে হয় যে আমি এটা বাইকে বসে নেই, মনে হচ্ছে আমি একটা এরোপ্লেনে মানে উঠছি। আমি যেভাবে মন চাই সেভাবে চালাইয়া বন জঙ্গল, পাহাড় পর্বত, হ্যাঁ সমুদ্র, নালা, নদী, খাল, বিল সব পার করে আমি যেতে পারবো। মানে এই কনফিডেন্টটা আমি বাইকটা চালিয়ে পাই যখন আমি একা চালাই। হ্যাঁ, পিলিয়ন সিটটা অবশ্যই বেশি একটা কমফোর্ট না, কিন্তু এতটাই আনকমফোর্ট না যে পিলিয়ন বসতে পারবে না। আমি আমার 2 বাচ্চা এবং ওয়াইফ সহ এই বাইকটি চালাই। হ্যাঁ, ম্যাক্সিমাম টাইমই চালাই, তাদের নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে হয়, এবং আমি তাদের নিয়ে ঘুরতে যাই, আমার তো কোনো প্রবলেম হয় না। কিন্তু আমার যে FZS ভার্সন 3 ছিল, সেটার মতো তারা কমফোর্ট পায় না। হ্যাঁ, আমাকে অনেক কিছু পেতে হলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে,
হ্যাঁ, আমি স্যাক্রিফাইস করছি, সিট পিলিয়ন কমফোর্টটা আমি স্যাক্রিফাইস করছি। যাই হোক, এরপরে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে স্পিড মানে ওভারটেকিংয়ের যে কনফিডেন্ট আছে এবং এর যে ক্যাপাবিলিটি যাই আছে কিনা অসাধারণ। আপনি চাইলে এই মুহূর্তেই কোনো গাড়িকে ওভারটেক করে চলে যেতে পারবেন, সেক্ষেত্রে কোনো কিছুই আপনাকে রুখতে পারবে না। হ্যাঁ, কোনো কিছু রুখতে পারবে না, মানে আজরাইল ছাড়া কেউ রুখতে পারবে না। শুধুমাত্র আজরাইলের ক্ষমতা আছে, যদি আল্লাহ তাকে হুকুম দিয়ে পাঠায় আপনাকে রুখতে, তাহলে আপনি রুখে যাবেন নিশ্চিত, নো ডাউট অ্যাবাউট ইট। চা খাওয়াবা? চা খাওয়াবা? যাই, সোজা যাই, টাকা আছে, পরে খাই নেব আমি। তুমি ওইখান থেকে খাইয়ে নেবো, ভিতর দিয়া, ভিতর থেকে খাইয়ে নেবো। ওখানে ভালো ভালো কফি পাওয়া যায়, 60 টাকা 70 টাকা দিয়া। বন্ধুরা, তারপরে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে বাইকটা একটা কম্প্যাক্ট বাইক। হ্যাঁ, এর যে দৈর্ঘ্য প্রস্থ অসাধারণ। আপনাকে ওভারটেকিং এবং ড্রিফটিং করার যেই দেবে, মানে ফিলিংসটা দেবে এবং এক্সপিরিয়েন্সটা দেবে, সেটা অসাধারণ। হ্যাঁ, আর আপনি গাড়িটা 180 সিসির হলো, এর যে ওয়েট মানে 142 কেজি, আপনি ধরেন 142 কেজি। ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 বা 4 এগুলো হচ্ছে 137 কেজি, এটা হচ্ছে 142 কেজি। ওইটার থেকে যেমন আপনি একটু ওয়েট বেশি পাবেন, ওইটা যেমন আপনি হাইওয়ে যদি দ্রুত গতিতে চালান তখন কিন্তু আপনাকে করবে, মানে একটা বাতাসের কারণে আপনি একটা ঝাঁকুনি খাবেন। হ্যাঁ, কিন্তু এই বাইকটা যেহেতু ওটার থেকে 5-7 কেজি ওজন বেশি, আপনি অনেকটা সেফলি যে কোনো গাড়িকে, দ্রুতগতির গাড়িকে ওভারটেক করতে পারবেন। সেক্ষেত্রে এটাও একটু ঝাঁকুনি খায়, মানে হালকা, ওটা থেকে অনেক কম। আর দ্বিতীয় হচ্ছে বাইকটির যে থ্রোটল রেসপন্স, সেটি অসাধারণ। হ্যাঁ, এই থ্রোটল রেসপন্স নিয়ে আসলে অনেক কথাই হয়ে যাচ্ছে মনে হয়। বাইকটিতে যদি 6 স্পিড গিয়ার মানে দেওয়া যেত, অসাধারণ হইতো, অসাধারণ। আপনি এই বাইকটির যে সাসপেনশন রয়েছে এটাও খুব ভালো, আমাকে ভালো ফিডব্যাক দিচ্ছে। এখন কথা হচ্ছে 1500 কিলোমিটারে যে আমি চালিয়েছি, আমি 4বার মানে 4000 আর 1000, 5000 টোটাল এই পর্যন্ত 5000 টাকার তেল আমি ফুয়েল এই গাড়িটায় ব্যবহার করেছি। মাইলেজ এখনও 1462 কিলোমিটার, আশা করি আরও 150 কিলোমিটার আমি এই দিয়ে যে ফুয়েল আছে আমি আরও 150 কিলোমিটার অনায়াসে চালিয়ে যেতে পারবো। এখন রয়েছি উত্তরা সাউথে এবং যাচ্ছি সেই কুড়িল বিশ্ব রোড। উত্তরা সাউথের যে মেট্রো রেলের নিচ থেকে যাচ্ছি। এই যে রোডটা, এই কিছুদিন আগে এই রোডটা এটা রিপেয়ার করা হয়েছে এবং রাস্তাটা যথেষ্ট, এই রোডটা প্রশস্ত করা হয়েছে। আগের যে অবস্থা ছিল, ও মাই গড, আমার এফজেডএসের যে প্লাস্টিকে একটু প্রবলেম ছিল, যে ওই যে আপনার সাইড ট্যাঙ্কের 2 সাইডের ট্যাঙ্কের যে প্লাস্টিক ছিল সেটা নড়বড় হয়ে যেত, খুলে যেত, এরকম একটা এফজেডএসের একটা ব্লেম, ওদের একটা ড্রব্যাক রয়েছে। যখন এই গাড়ি থেকে, এই রাস্তা থেকে তখন চালাইতাম, তখন ওইটা আরও বেশি হইতো। হ্যাঁ, ধাক্কায় মানে অবস্থা কাহিল হয়ে যেত আমার গাড়ির। সরকারকে অনেক ধন্যবাদ, এই রোডটি তারা যথেষ্ট প্রশস্ত এবং মনোরম করছে, এবং চারিপাশে মানে এর পাশে 2 পাশে যে বনসাই করেছে, গাছ লাগিয়েছে, ফল গাছ, ফুল গাছ, এটি আসলে মুগ্ধকর এবং পরিবেশটাও বিকেলবেলা আরও সৌন্দর্যমণ্ডিত হয়। যে মিটারে পানি ঢোকে, হ্যাঁ, এই পর্যন্ত আমি মিটারকে সেভ করে তারপরে আমি আমার বাইকটি ওয়াশ করেছি। যদি বৃষ্টি পড়ে সেক্ষেত্রে আমার মিটারে পানি এখন পর্যন্ত ঢোকে নাই। সুতরাং আমি এটাকে বলবো না যে কোম্পানি আমাকে খারাপ কিছু দিয়েছে। আর যেহেতু পানি ঢোকে এটার ভিতরে, সেহেতু আমাকে
সেফলি এটার সেফটি আগে মেনটেন করতে হবে। হ্যাঁ, একটা আপনি কমপ্লেন করলে, আপনি যদি একটা মিটারে আপনি কমপ্লেন করেন তাহলে তারা দিতে বাধ্য, কিন্তু আমার চেষ্টা থাকে যে আমি যত সম্ভব এই প্রবলেমটা এড়িয়ে বাইকটি ওয়াশ করাই আমার জন্য বুদ্ধিমানের কাজ হবে। কারণ এগুলো একটা প্যারা, আপনার মিটারে পানি ঢুকছে, আপনি নিয়ে যান, তারপরে আপনি যে ডিমান্ড করছেন সেটা আমরা টেস্ট করব, পরীক্ষা করব, তারপর কোম্পানিকে জানাবো, একটা লেন্দি প্রসেসের বিষয় রয়েছে। সেই জিনিসটা আমি আসলে সেইটাকে ফেস করতে চাচ্ছি না, আমি ওই এক্সপিরিয়েন্সটা নিতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে আমি যখন গাড়িটি ওয়াশ করব তখন এটিকে প্রোটেক্ট করেই তারপর আমি আমার বাইকটি ওয়াশ করব। সুতরাং এই পর্যন্ত আমি এই যে 1500 কিলোমিটার চালিয়েছি, এর ভিতরে বাইকটিতে এই ধরনের কোনো প্রবলেম আমি ফেস করিনি। হুন্ডা হর্নেট 2.0 আসলেই বাংলাদেশের মার্কেটে বাইকটি পপুলারিটি পেয়েছে, নো ডাউট অ্যাবাউট ইট। বাট আমার হুন্ডার প্রতি ক্ষোভের একটা বিশেষ সেক্টর হচ্ছে, হুন্ডা বাংলাদেশে দীর্ঘ দিন যাবৎ কিন্তু বিজনেস করছে, তাই না? কিন্তু তারা তাদের সার্ভিসিংয়ের মান উন্নতি করায়নি। ইভেন আমার এই যে বাইকটি রয়েছে, আমি দেখুন, আমি যখন ইয়ামাহার সাথে কম্পেয়ার করি তখন আপনারা অনেকেই বলেন খাস দালাল। না ভাই, আমি ইয়ামাহার এক্সপিরিয়েন্স নিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি যেটা বাস্তব অভিজ্ঞতা দিয়ে, আমি যেটা আমার কাছে প্রমাণিত, সেটি আপনাদের কাছে শেয়ার করছি। আপনারা যদি আমাকে দালাল বলেন সেটা আপনার ইচ্ছা, আপনি বললেই যে আমি দালাল তেমন না। আমি আমার বক্তব্য, আমার অভিজ্ঞতা শেয়ার করছি, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক যেটাই হোক। ইয়ামাহার ধরেন আপনার যে সার্ভিসিংয়ের মান, সেটির সাথে হুন্ডার সার্ভিসিংয়ের মান যায় না। ইভেন হুন্ডার সার্ভিসিংয়ের মান বাজাজের সমানই ধরতে গেলে চলে, বাজাজের থেকে ভালো না, আবার বাজাজের থেকে খারাপও না। যেমন ধরেন আমি যখন এফজেডএস ভার্সন 3 চালিয়েছি, তখন ক্রিসেন্ট এন্টারপ্রাইজ থেকে নিয়েছিলাম, ওখানে সার্ভিসিং করাইতাম। ওরা আমার ওই বাইকটিতে 6টি সেন্সর ছিল, সেই সেন্সরগুলোর সঠিকভাবে কাজ করছে কি না সেটা দেখার জন্য ওরা ওগুলা ডিজিটালাইজড, মানে কম্পিউটারাইজড ভাবে ওরা চেক করতো যে ওদের কম্পিউটারে সেই যে সেন্সরগুলো অ্যাক্টিভ আছে কিনা। যখন ওরা অ্যাক্টিভ থাকতো তখন ওরা আমাকে দেখিয়ে কনফার্ম করতো যে ভাই আপনার 6টি সেন্সরই এই দেখে নিন, যে 6টি সেন্সরই আমরা অ্যাক্টিভ অবস্থায় কিন্তু আপনাকে বাইকটি হ্যান্ড ওভার করতেছি। হ্যাঁ, কিন্তু ইয়ামাহার মানে হুন্ডার কোনো শোরুমে, কোনো সার্ভিস সেন্টারে এই ধরনের কোনো ফ্যাসিলিটিস তারা রাখে নেই। আমার এইখানে আপনার স্লিপার অ্যাসিস্ট ক্লাস রয়েছে, সেটি কাজ করে কি না মানে দেখার কোনো ওয়েই নেই। তো আমার মনে হয় হুন্ডার উচিত যে সার্ভিসিংয়ের মানটা আরও বৃদ্ধি করা। বাইক জিনিসটা হচ্ছে ভাই, আপনি আপনি কিনবেন, ধরেন আপনি একটা ফ্রি বাইক পাইছেন, সেটা চালাইছেন, ওটা ভালো হোক মন্দ হোক আপনার কিছু আসে যায় না। হ্যাঁ, কিন্তু যখন আপনি টাকা দিয়ে কোনো কিছু কিনবেন, আপনি চাইবেন ওটার বেস্ট কোয়ালিটি চুজ করতে, যদি মানি ফ্যাক্টর না হয়। হ্যাঁ, আমিও সেক্ষেত্রে কিন্তু মানি ফ্যাক্টর আমার কাছে ছিল না, কিন্তু আমি যেহেতু এফজেডএস ভার্সন 3 চালাইছি, অন্য একটা বাইকের স্বাদ নিতে চাচ্ছি, আর জাপানিজ বাইকেরই সেহেতু হর্নেট 2.0 আমার কাছে বেস্ট অপশন ছিল, আমি সেটাই নিয়েছি। কিন্তু অভিজ্ঞতার দিন যদিও তিক্ত, কিন্তু এই বাইকটি চালিয়ে আমি যথেষ্ট কমফোর্ট ফিল করি। কারণ এর যে কন্ট্রোলিং এবং এর ব্রেকিং অবশ্যই অনেক ভালো। স্লিপার ক্লাস রয়েছে এবং আপনার এবিএস তো রয়েছেই। হ্যাঁ, সাথে সামনে 110 সেকশনের মোটা টায়ার রয়েছে। সব ক্ষেত্রে সব মিলিয়ে কিন্তু আপনার ব্রেকিং এবং কন্ট্রোলিং এই বাইকটিতে অসাধারণ। কন্ট্রোলিং হওয়ার আরও ভালো একটা কন্ট্রোলিং পাওয়ার অন্যতম আরও একটা বিশেষ কারণ হচ্ছে আপনার
বাইকটি কম্প্যাক্ট একটি বাইক, ছোটোখাটো একটি বাইক, সহজেই আপনি ম্যানুভার করে চলে যেতে পারছেন যে কোনো গাড়িকে। সুতরাং যখন আপনি এগুলো করতে পারছেন তখন বাইকটিকে অবশ্যই আপনার ভালো লেগে যাবে যে বাইকটি আপনাকে ভালো একটা সার্ভিস দিচ্ছে। হ্যাঁ, যেমন ধরেন আমার সামনে কতগুলো গাড়ি রয়েছে, আমি চাইলেই কিন্তু এই গাড়িগুলোকে ওভারটেক করে চলে যেতে পারি, কোনো প্রবলেম হবে না আমার ইনশাআল্লাহ। তো দেখলেন বন্ধুরা আমি কিভাবে গাড়িগুলোকে আপনার ওভারটেক করে চলে এসেছি, এবং এটু করতে আমাকে বিন্দুমাত্র পরিমাণে শ্রম দিতে হয়নি, অনায়াসে আমি করতে পেরেছি। সামনে একটা স্পিড ব্রেকার রয়েছে। হ্যাঁ, এই যে আপনার সাসপেনশনের ফিডব্যাকও যথেষ্ট পরিমাণে ভালো। সামনে যেহেতু ইউএসডি সাসপেনশন, সিটিতে যে যারা রাইড করবে তাদের জন্য এই ইউএসডি সাসপেনশন নর্মাল ট্র্যাডিশনাল টেলিস্কোপিক সাসপেনশন থেকে অনেক ভালো ফিডব্যাক দেয় এটি। আসলে এই যে কয়েকটা কমন প্রবলেম ছিল যেগুলো অন্যান্য বাইক, হুন্ডার অন্যান্য বাইকে রয়েছে, এগুলো বাদে আমি সেই রকমের অন্য কোনো প্রবলেম ফেস করিনি। অর্থাৎ আমাকে কিন্তু কোনো হ্যাসেল পোহাইতে হয়নি। আমি নিয়মিত কিন্তু আপনার চেইন লিউব ইউজ করেছি, যার কারণে চেইন থেকে ভালো এক সাপোর্ট পাচ্ছি। একটা ঝিনঝিন শব্দ ছিল সেটা এখন নেই, ওটিও সলভ হয়ে গেছে। তো আশা করি ভবিষ্যতে আমার বাইকটি আরও ভালো সার্ভিস দিবে। হ্যাঁ, আনফর্চুনেটলি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে হয়তো আগামী 3-4 মাসের মধ্যে এই বাইকটিকে আমাকে সেল দিতে হতে পারে, বিক্রি করে দেব, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। না, এই বাইকটি সেল করে যে অন্য বাইক কিনবো তেমনটা নয়। আসলে এই বাইকটি সেল করে আসলে আমি কোনো বাইকই কিনবো না। এই বাইকটি সেল করে আমি অন্য কোনো বাইকই কিনবো না কয়েক বছরের জন্য। হ্যাঁ, কেন কিনবো না বা বাইকটি কেন সেল করতেছি সেই ব্যাপারে আমি আমার এই বাইকটি নিয়ে যখন লাস্ট ব্লগ করব, সেই ব্লগিংয়ে কিন্তু আমি আপনাদেরকে বলে দেব যে এই পারপাসে আমি বাইকটি সেল করে দিচ্ছি। হ্যাঁ, এখন আপাতত না, অ্যাটলিস্ট আগামী 4 মাস নয়। তো এখন রয়েছি আপনার রেডিসন হোটেলের ঠিক যে আপনার মিলিটারি বেজের উপর যে ফ্লাইওভারটা রয়েছে সেইখানে। গন্তব্যের খুব কাছাকাছি, আকাশে মেঘ, যদিও আমার চোখে সানগ্লাস রয়েছে তাই একটু অন্ধকারটা বেশি লাগছে। অনেক দিন পরে আপনাদের সাথে কথা বলছি, ভালোই লাগতেছে। আর ভালো লাগছে বাইকটি নিয়ে একটা ব্লগ করছি। আমার চ্যানেলের ভিউজ দিনে দিনে কমে যাচ্ছে, জানি না কারণ কি, তবে আমার কাছে রিজন একটা আছে, অবশ্যই সেটি আমি বলতে চাচ্ছি না। সেই রিজনটি আসলে শেমফুল একটা রিজন আমার কাছে। এটা না করলেও চলতো, কিন্তু করতে গিয়ে আমি মনে হচ্ছে যে আমি নিজেরই ক্ষতি করলাম। বাই ব্রাদার, এই পর্যন্ত থাকুক। এই 1500 কিলোমিটার যে আমি চালিয়েছি এর অভিজ্ঞতা আসলে অসাধারণ। বাইকটি আমার জন্য তৈরি করা হয়েছে, কারণ আমি 5 ফুট 4 ইঞ্চির একটি ছোটোখাটো রাইডার। আর আমার এই হাইট ওয়েটের জন্য আপনার এই বাইকের চেয়ে ভালো বাইক আর মানে প্রিমিয়াম কোয়ালিটির বাইক মার্কেটে আর নেই। সুতরাং এমন একটি বাইক দেওয়ার জন্য হুন্ডা কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ। আর ধন্যবাদ যারা হুন্ডা হর্নেট 2 ইউজার রয়েছেন তা সবাইকে। হ্যাঁ, তবে স্পেশালি ভাই না বুঝে এই যে দালাল মালাল কমেন্ট করে দেন না, এগুলো বন্ধ করেন না। হ্যাঁ, আপনি যদি একটা এফজেডএস ভার্সন 3 চালান বা 4 চালান 2-3 বছর, তখন যদি এরপরে যদি কোনো বাইকে শিফট হন, আপনার কাছে অনেক কিছু প্রবলেম মনে হবে। হ্যাঁ, আর সেটা শেয়ার করা কিন্তু দালালির বিষয় না, সেটা শেয়ার করা হচ্ছে আপনাকে
আপনার সাথে তার ফিলিংসটা শেয়ার করা, সেটাকে আপনি দালালি বলে চালিয়ে দেবেন, এটা আপনার মানে যে এডুকেশন রয়েছে সেটাকে প্রশ্নবিদ্ধ করে যে আপনি আসলে কোন লেভেল, কোন লেভেলের। হ্যাঁ, আপনি হেক্সা মিশন করবেন নাকি আর্জেন্টিনার মতো মানে 36 বছর ওয়েট করবেন, এইরকমের একটা ব্যাপার স্যাপার রয়েছে। সুতরাং আপনি আপনার ওয়েট কেন নষ্ট করছেন এসব না বুঝে না শুনে? জাস্ট একটা কমেন্ট করে দিলেন দালাল। হ্যাঁ, আমি মাত্র আমার অল্প কয়েকটা সাবস্ক্রাইবার, আমাকে ওরা পয়সা দেবে দালালি করার জন্য, তাই না? আপনার সেন্সে এইটা বলে। আচ্ছা, যাই হোক, দালালি করার আগেই যেন ব্লগিংটা ক্লোজ করতে পারি। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আমিও আমার ডেস্টিনেশনে চলে এসেছি, একটু পরে বসুন্ধরা কনভেনশন সেন্টার, আমি সেখানে যাচ্ছি। তাহলে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।